নমস্কার দর্শক বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজ হাজির হয়েছি নতুন একটি রেসিপি নিয়ে। বাটা মাছের পাতলা ঝোল আজকে রান্না করে দেখাবো। গরমকালে এই পাতলা মাছের ঝোল দিয়ে এক থালা ভাত খাওয়া যায়। আমি 500 গ্রাম বাটা মাছ ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। 3-4 বার করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে লবণ আর হলুদ দিয়ে মাছটাকে ভালো করে ম্যারিনেট করে 10 থেকে 15 মিনিট রেখে দিতে হবে। গরমকালে এই মাছটি খাওয়া খুবই ভালো শরীরের পক্ষে। এর জন্য একটা মশলা করে নিচ্ছি। একটা বাটির মধ্যে আমি সর্ষে গুঁড়ো নিয়ে নিলাম। আপনারা সাদা সর্ষে কালো সর্ষে একসাথে বেটেও নিতে পারেন। ওর মধ্যে জল দিয়ে আর 1 চামচ হলুদ দিয়ে মশলাটাকে রেখে দিলাম। এবার গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে তার মধ্যে পরিমাণ মতো 4 চামচ তেল দিলাম। তেলটা গরম হলে ওর মধ্যে একে একে সব মাছগুলো দিয়ে দিলাম। এবার মাছগুলোকে হালকা করে ভেজে নেব। খুব কড়া ভাজার দরকার নেই, পুরো ছোটো বাটা মাছ, তাই হালকা ভেজে নিলেই হবে। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি মাছগুলো তুলে নিলাম। এবার কিছু বড়ি আমি তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। বড়িগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। এবার কড়াইতে যা তেল আছে সেই তেলের মধ্যেই কালো জিরা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা ভাজা হয়ে গেলে এবার যেই মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার পরিমাণ মতন এর মধ্যে জল দিয়ে দিতে হবে আর একটু লবণ দিয়ে দিলাম। কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে ফেলে এর মধ্যে ঝোলের মধ্যে দিয়ে দিলাম। মাছের এই পাতলা ঝোলটি খেতে খুবই সুস্বাদু লাগে, একবার অবশ্যই ট্রাই করে দেখবেন। এবার সব মাছ ভাজাগুলো একে একে এই ঝোলের মধ্যে দিয়ে দিলাম। আর বড়িগুলো ঝোলের মধ্যে দিয়ে দিলাম। এবার খুব ভালো করে ঝোলটা ফুটে উঠলে তখন গ্যাসটাকে একটু সিম করে দিতে হবে। 5 মিনিট ফোটার পরে উপর থেকে একটু ধনেপাতা দিয়ে দিলাম। রান্নাটা আমার হয়ে গেছে। বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটি দেখার পর যদি তোমাদের ভালো লাগে তো লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। আর নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দিও। আর উপর দিয়ে একটু সরষের তেল ছড়িয়ে দিলাম। এই তেলটা ছড়ালে খুব সুন্দর গন্ধ। দেখো মাছ আমার রেডি হয়ে গেছে। এবার গরম গরম পরিবেশন করে গরম গরম ভাতের সাথে খাও, খুবই ভালো লাগবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে পরের একটি নতুন ভিডিওতে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।